নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসন্ন 2021-এর ডাব্লিউবিসিএস প্রিলিমসের পরীক্ষার কথা মাথায় রেখে আমি আজকে তোমাদের ইংলিশেরই একটি চ্যাপ্টার ভয়েস চেঞ্জের ওপরে একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের আমি দেব, যে ক্লাসটা তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে। আর ক্লাসটি শুরু করার আগে তোমাদের আমি কয়েকটি ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে, তোমরা জানো যে আমাদের এমএইচ এডুকেশন ল্যাবে দুটো ডাব্লিউবিসিএসের ওপর কিন্তু দুটো কোর্স লঞ্চ হয়েছে। একটা হচ্ছে ডাব্লিউবিসিএসের দেখো ফুল কোর্স, যেটার কী বিশেষত্ব রয়েছে সেটা একটু দেখে নাও তোমরা। সেটা হচ্ছে দেখো, এই কোর্সটাতে রয়েছে তোমরা পাবে 1000+ হচ্ছে তোমরা পাবে হচ্ছে ভিডিও, যেটা 331টা চ্যাপ্টারকে কভার করা হবে। 400+ তোমরা পাবে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ইবুক। তারপরে তোমরা সাবজেক্ট ওয়াইজ রিভিশন নোটস পাবে। এছাড়া পাবে 1000+ স্মার্ট মক টেস্ট। এবার এইখানে দেখো, এই যে তোমরা ডাব্লিউবিসিএস যদি ফুল কোর্সটা নাও, তার যে ফি স্ট্রাকচার, তার যে পেমেন্ট স্ট্রাকচার, সেটা কিন্তু এখানে কিন্তু তোমাদের দেয়া আছে। দেখো, 1 মাসের জন্য কত, 6 মাসের জন্য কত, 12 মাসের জন্য কত এবং 24 মাসের জন্য কত, সেটা দেখো তোমরা এখান থেকে দেয়া আছে, তোমরা একটু দেখে নাও। আরেকটি যে কোর্স লঞ্চ করেছে সেটা একটু তোমরা দেখে নাও। আরেকটা যেটা কোর্স সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস, এটা হচ্ছে দ্বিতীয় আমাদের যে কোর্সটা, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস মেগা মক টেস্ট কোর্স। এখানে কি আছে, এখানে এটার বিশেষত্ব কি, এটার বিশেষত্ব সম্পর্কেও তোমাদের একটু অবগত করে দিই। সেটা হচ্ছে, এই কোর্সটাতে টোটাল 1000+ মক টেস্ট করানো হবে এবং এই মক টেস্টগুলোর বিশেষত্বটা কি জানো? এটা হচ্ছে লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী, অর্থাৎ বর্তমানে প্রশ্নের যে ধরন, সেই প্রশ্নের ধরন অনুযায়ী এটা করা হয়েছে মক টেস্টগুলো। তোমরা এই মক টেস্টগুলো তো স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিসের একটা সুবিধা পাবে। আর কি পাবে? প্রতিটা অ্যান্সারের সাথে একটা করে এক্সপ্লানেশন দেওয়া আছে, এই একটা তোমরা সুবিধা পাবে। এবং এটার জন্য যে তোমাদের যে ফিসটা রয়েছে সেটা দেখো এখানে দেওয়া আছে, আর ভ্যালিডিটিটাও কিন্তু দেখো এখানে দেওয়া আছে, 12 মাসের ভ্যালিডিটি রয়েছে। তো আমাদের এই যে দুটো কোর্স তোমাদের আমি বললাম, ডাব্লিউবিসিএস এর মেগা মক টেস্ট একটা, আর আরেকটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর ফুল কোর্স, এই দুটো কোর্সই কিন্তু আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে এমএইচ এডুকেশন ল্যাবের, সেই অ্যান্ড্রয়েড অ্যাপটিতে কিন্তু করানো হচ্ছে। তো তোমাদের আমি বলবো, তোমরা অবশ্যই অ্যান্ড্রয়েড অ্যাপের সার্চ অপশানে গিয়ে এমএইচ এডুকেশন ল্যাব লিখে তোমরা এই অ্যাপটি কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে। ফলে কিন্তু তোমরা ওখানে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু করতে পারবে। আর এছাড়া আমাদের এই যে অ্যান্ড্রয়েড অ্যাপের যে লিঙ্ক, সেটা কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশানে কিন্তু নিচে দেওয়া আছে। সমস্ত ডেসক্রিপশানের লিঙ্কই কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে এবং তোমরা কিন্তু অবশ্যই সেই ডেসক্রিপশানগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে। তো চলো আজকে আমরা শুরু করি। আজকে আমাদের গুরুত্বপূর্ণ যে ইংলিশের ক্লাসটি, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের বেসিক লেভেলের কিন্তু প্রশ্ন কিন্তু সাধারণত ডাব্লিউবিসিএসে আসে। ডাব্লিউবিসিএসে কিন্তু খুব কঠিন কিন্তু দেয় না, কারণ পরীক্ষকরা যখন প্রশ্ন করেন তারা কিন্তু বেসিক জিনিসটাকেই কিন্তু ঝালিয়ে নিতে মানে যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষায় তোমরা জানো যে গ্রামার কিছু থাকে না, মেন পরীক্ষাটা হয় পুরোপুরি ডেসক্রিপটিভের ওপরে। সুতরাং এই প্রিলিমিনারি পরীক্ষায় তোমাদের কিন্তু একটু কি করে, বেসিক লেভেলটা তোমাদের একটু ঝালিয়ে নেয় এক্সামিনাররা, যাতে দেখে নেয় যে তোমরা কতটা অবগত আছো। তো সেই রকমই আমি একটি ক্লাস দেখো ভয়েস চেঞ্জের ওপরে আজকে দিচ্ছি। দেখো, ভয়েস চেঞ্জে তোমরা জানো আমরা সিম্পল প্রেজেন্টের ওপরেও সিম্পল, তারপরে তোমাদের হয় হচ্ছে সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াসের ওপরে হয়, একটা সিম্পল প্রেজেন্টের ওপরে হয়, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ওপরে হয়, এবং প্রেজেন্ট পারফেক্টের ওপরে হয়, এবং হয় আবার সিম্পল পাস্ট এবং পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট এবং সিম্পল ফিউচার এবং ফিউচার পারফেক্টের ওপরে। এবার তিনটি টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটি টেন্সেই কিন্তু আমরা এই ভয়েস চেঞ্জ করতে পারি। এবং তার কিছু কিছু নিয়ম আছে, তার কিছু বাধ্যবাধকতা নিয়ম আছে। সেই নিয়মগুলো সম্পর্কে আমি তোমাদের কিন্তু একটু ভালো করে অবগত করিয়ে দেবো, এবং তোমরা কিন্তু ভালো করে ক্লাসটা ফলো করো শেষ পর্যন্ত। আর আরেকটি কথা বলবো, যারা এই চ্যানেলটিতে নতুন ভিজিট করেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে দেয়া যে বেল আইকন আছে, সেই বেল আইকনে ক্লিক করে তোমরা অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবে, যাতে পরবর্তী ক্লাস যখন আমাদের যে কোনো ক্লাস যখন আপলোড হবে, যাতে তোমরা সরাসরি সেই নোটিফিকেশানটি পেয়ে যাও। তো দেখো, ভয়েস চেঞ্জের দুটো ফর্ম হয়। কি কি? এক হয় হচ্ছে তোমাদের
অ্যাক্টিভ ফর্ম আর একটা হচ্ছে প্যাসিভ ফর্ম। এবার তোমাকে পরীক্ষার সময় দু রকম দিতে পারে। কীরকম বলো তো? এক দিতে পারে, নয় অ্যাক্টিভ থেকে বলতে পারে প্যাসিভে করো, না হলে আবার প্যাসিভে দিয়ে দিল অ্যাক্টিভে করতে বলতে পারে। তো এই রকম ধরনের কিন্তু তোমাদের দিতে পারে, দুটোই দিতে পারে। তো তোমাদের কিন্তু কি করে বুঝবে এটা অ্যাক্টিভে দেওয়া আছে না প্যাসিভে দেওয়া আছে, সেই জন্য তোমাদের বেসিক লেভেলটা কিন্তু জানা অবশ্যই জরুরি। তো সেটাই কিন্তু আমি তোমাদের আজকে বলবো। তো দেখো, প্রথমে দেখো সিম্পল প্রেজেন্টে ফর্মটা কি হয়, কি দেখে বুঝবো আমি এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটে এটি আছে। দেখো তার অ্যাক্টিভ ফর্মটা দেখো, লেখা আছে কি, আই রাইট এ লেটার। বোঝা গেল? আচ্ছা, আরেকটি কথা বলে দিই, সেটা হচ্ছে মনে রাখবে অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ হয়, মনে রাখবে সাবজেক্ট যেটা হয় অ্যাক্টিভের, সেটা কিন্তু প্যাসিভের কি হয়ে যায় বলো তো, সেটা প্যাসিভের হয়ে যায় অবজেক্ট। আর অ্যাক্টিভের যেটা অবজেক্ট থাকে সেটা প্যাসিভের হয়ে যায় কি বলো তো, সেটা হয়ে যায় হচ্ছে কি সাবজেক্ট। মনে রাখবে অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভের হয়ে যায় কি অবজেক্ট, আর যেটা অ্যাক্টিভের যেটা অবজেক্ট সেটা প্যাসিভের হয়ে যায় সাবজেক্ট। এই কনসেপ্টটা তোমরা একটু জেনে রেখে দেবে। এবার চলো আমরা আসল জিনিসটাতে চলে আসি। দেখো বলেছে আই রাইট এ লেটার, তাহলে ফরমেশনটা আমি কি দেখে বুঝবো যে এইটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিটে দিয়েছে, ভালো করে জেনে নাও। দেখো সাবজেক্ট আছে, দেখো আই এখানে সাবজেক্ট, আমি খুব ধীরে ধীরে বলবো, তোমরা খুব ভালো করে এগুলো নোট ডাউন করে নেবে। তারপরে দেখো কি আছে, প্লাস ভার্ব, দেখো ভার্ব আছে রাইট। তারপরে দেখো অবজেক্ট এ লেটার। এই ফর্মটা থাকলে আমি বুঝে নেব যে এটা সিম্পল প্রেজেন্টে দিয়েছে। তাহলে এটা যদি আমাকে প্রশ্নে দেয়, এখান থেকে আমাকে বলবে প্যাসিভ ভয়েসে করতে, তাহলে তখন তার ফর্মটা কি হবে মনে রাখবে, এখানে যেটা অবজেক্ট আছে সেটা দেখো এখানে এসে কি হয়েছে, প্যাসিভে সাবজেক্ট হয়ে গেছে, তাহলে এ লেটার হলো। তারপরে এম ইজ আর বসে, তারপরে কি বসে, এম ইজ আর। দেখো আমি এখানে এটা দেখিয়ে দিচ্ছি, এটাকে একটু তুলে দিই। দেখো এখানে দেখো কি আছে, এ লেটারটা চলে এলো, এখানে অবজেক্ট ছিল, এখানে এটা সাবজেক্ট হয়ে চলে এলো। তারপরে দেখো কি আছে, সাবজেক্ট হয়ে গেল, তারপরে কি ফর্মটা হবে, এম ইজ আর, অর্থাৎ এম ইজ বি ভার্ব বসবে। এবার এই বি ভার্বের কোনটা আমি বসাবো, এম বসবে, ইজ বসবে না আর বসবে। যেহেতু এ লেটার এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে আমি ইজটি বসালাম। যদি এখানে ফার্স্ট পারসন এই থার্ড পারসন প্লুরাল হতো তাহলে আমি আর বসাতাম, যদি সেকেন্ড পারসন হতো তাহলে আমি কি বসাতাম, আর বসাতাম, যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে আমি এম বসাতাম। কিন্তু যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়েছে, তাই সেই ফর্ম অনুযায়ী আমি ইজটি বসালাম। বোঝা গেল? তারপরে দেখো পিপি মানে কি, পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বা V3 অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটি বসবে। তাহলে দেখো রাইট আছে, রোট, রিটেন, তাহলে ভার্বের 3 নম্বর ফর্মটা বসালাম রিটেন। তারপরে বাই ফ্রেজ বসবে, দেখো বাই বসলো। তারপরে কি অবজেক্ট, আই থাকলে এই যে আইটা এখানে অ্যাক্টিভ ভয়েসে কী ছিল, সাবজেক্ট, সেটা আমি কি বললাম এখানে এসে অবজেক্ট হয়ে যাবে প্যাসিভে, তাহলে এটা মি হয়ে যাবে। মনে রাখবে আই থাকলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা মি হয়ে যায়। বোঝা গেল? অ্যাক্টিভে যদি আই থাকে তাহলে প্যাসিভে আসলে ওটা কী হয় বলো তো, মি হয়ে যায়। বোঝা গেল? আবার যখন আমি এটা প্যাসিভে করব উল্টে, যদি মনে করুন এটাও দিতে পারে পরীক্ষার সময়, কিন্তু আবার এটাও দিতে পারে, এ লেটার ইজ রিটেন বাই মি, সেটাও কিন্তু আমাকে কিন্তু কী করতে হবে, এই কিন্তু অ্যাক্টিভে নিয়ে যেতে বলতে পারে। তাহলে আমি এখানেও কী দেখে বুঝবো এটা সিম্পল প্রেজেন্টে দিয়েছে, এই যে এ লেটার মনে করো সাবজেক্ট থাকবে, এম ইজ আর মানে বি ভার্ব বসেছে, তারপরে কি রিটেন অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটি বসেছে, তারপরে বাই ফ্রেজটি বসেছে, তারপরে অবজেক্ট বসেছে। তো এই ফর্মটি থাকলেই আমি বুঝে যাব এটা প্যাসিভে দিয়েছে। কিসের প্যাসিভে? প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে দিয়েছে। তাহলে এটাকে আমাকে যখন অ্যাক্টিভ করব তখন কিন্তু দেখো আবার সেই এইটা আই, সেটা কি হয়ে যাবে, আই হয়ে যাবে। বোঝা গেল? এবার কি আছে, সাবজেক্ট হয়ে গেল, তারপরে ফর্মটা কি, ভার্ব, তাহলে রিটেন আছে, তাহলে এর ভার্ব ফর্মটা কি হবে, রাইট। তারপরে কি এ লেটার, এ লেটারটা বসে যাবে। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে তোমরা এই জিনিসটা পড়বে, সেটা হচ্ছে ইয়েস, এই সাবজেক্ট, তোমরা এখান থেকে যেটা পড়বে এই ফরমেশনগুলো পড়ে নেবে, তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই যাই দিক না কেন তোমরা কিন্তু অবশ্যই করে ফেলতে পারবে। এইভাবে তোমাদের কিন্তু সিম্পল প্রেজেন্টে করতে হবে।
বোঝা গেল? এবার চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি থাকে তাহলে কিভাবে করব। দেখো কি করে বুঝবো আমি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দিয়েছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মটা আমি দিয়ে দিয়েছি কীরকম। অ্যাক্টিভের যে ফর্মটা সেটা থাকবে কি বলতো, আই, সাবজেক্ট রয়েছে, এম ইজ আর, অর্থাৎ দেখো যেহেতু আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাই জন্য এম বসেছে। তারপরে ভি আইএনজি, মানে এটা কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। দেখো রাইটিং, এটা তো রাইট থেকে, রাইট তো একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটাই হচ্ছে কন্টিনিউয়াসের বিশেষত্ব। বোঝা গেল? তারপরে দেখো অবজেক্ট রয়েছে, এটা দেখেই আমি বুঝবো যে এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে দিয়েছে। তাহলে তোমাদের কিন্তু এই ফরমেশনটা কিন্তু মুখস্থ করতে হবে, তাই জন্য দেখো আমি লিখে দিয়েছি সাবজেক্ট, তারপরে এম ইজ আর, অর্থাৎ এম ইজ আর মানে কি বলতো, কর্তা, অর্থাৎ সাবজেক্ট যেরকম থাকবে, থার্ড পার্সন, ফার্স্ট সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন, কোন নাম্বার সেই নাম্বার বা পার্সেন্ট অনুযায়ী কিন্তু তোমাকে এই অ্যামিজারটা বসাতে হবে। বোঝা গেল? তো সেটা তোমরা জানো যে কোথায় অ্যামিজার বসাতে হবে। তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু, তাই জন্য আমি এমটি নিয়ে এলাম এখানে। তারপরে কি আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তার মানে এটা ডেফিনেটলি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটার আমাকে যদি প্যাসিভ করতে হয় তাহলে কিভাবে করব একটু দেখে নাও। দেখো আমি বলেছি যে এ লেটার, অ্যাক্টিভের যেটা অবজেক্ট সেটা দেখো প্যাসিভের কি হয়েছে, সাবজেক্ট হয়ে গেছে। এই লেটারটাকে নিয়ে চলে এসেছি, তাহলে দেখো সাবজেক্ট হলো, বসে গেল। তারপরে ওই এম ইজ আর, আবার এই এম ইজ আরই বসাতে হবে। এবার এখানে এখানে আমি এম বসালাম, এখানে ইজ বসালাম, কারণ এটা এ লেটার, এ লেটার তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন যখন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ভার্ব হিসেবে কী হয়, বিভার হিসেবে ইজ বসাতে হবে। বোঝা গেল? এরপরে কি হবে, বিইং বসলো, দেখো বিইং বসেছে। তারপরে পিপি বা ভার্বের থার্ড ফর্ম, দেখো রিটেন বসলো, রাইট, রিড, রোড, রিটেন, রিটেন বসলো। তারপরে বাই ফ্রেজ বসলো, তারপরে অবজেক্ট বসলো। এই যে মি কেন, এই যে আই থাকলে বলেছি কি মি হয়ে যায়। তাহলে জিনিসটা হলো এ লেটার ইজ বিং রিটেন বাই মি। তাহলে তোমাকে যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে যে এই যে সাবজেক্ট যেটা আছে তোমাদের, এই যে সাবজেক্ট অ্যামিজার প্লাস ভিআইএনজি প্লাস অবজেক্ট, এই ফরমেশনটা মুখস্থ করতে হবে। আর এই ফরমেশনগুলো মুখস্থ করলে তোমাদের যাই দিক, যে টেন্সেই দিক না কেন, তোমাদের যদি এই ফরমেশনটা মাথায় থাকে তাহলে তোমরা কিন্তু মানে যে কোনো কঠিন দিক না কেন, যাই কিছু দিক, তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু অ্যান্সার করে ফেলতে অতি সহজেই পারবে। বোঝা গেল কি বললাম? তাহলে আরেকবার বলে দিই, কন্টিনিউয়াসের ফর্মটা হচ্ছে সাবজেক্ট থাকবে, এম ইজ আর, অর্থাৎ পার্সেন এবং নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু এই সাবজেক্টের পরে কিন্তু সেই ভার্বটা কিন্তু সাবজেক্টের নাম্বার, মানে কি কোন সিঙ্গুলারে দিয়েছে না প্লুরালে দিয়েছে না কোন পার্সনের কোন নাম্বারে দিয়েছে, সেই অনুযায়ী তোমাকে কিন্তু এই ভার্বটা বসাতে হবে। তাহলে এখানে যেমন আই, এখানে আইটা কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমি কি বসালাম, এম। বোঝা গেল? তাহলে এখানে এম ইজ আর বসবে, তারপরে ভার্বের আইএনজি থাকবে, ভার্ব থাকবে, তার সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট থাকবে। এইটা দেখি আমি বুঝে যাবো এটা কন্টিনিউয়াস হয়েছে। তাহলে তার যদি আমি অ্যাক্টিভ প্যাসিভ করতে দেয় তাহলে কি হবে, সাবজেক্ট বসবে। তাহলে এখানে সাবজেক্ট মানে আমি কি বললাম, যেটা অ্যাক্টিভের যেটা মানে এই অবজেক্ট, সেটা কিন্তু অবশ্যই এখানে কি হয়ে যাবে, প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে। আবার অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভের কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। এরকম ক্রস জিনিসটা মনে রাখবে, ব্যাস। তারপরে তুমি মাঝের যে নিয়মগুলো আছে সেটা করে ফেলো, অর্থাৎ অ্যামিজার বসবে, তারপরে বিইং বসবে, তারপরে পাস্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপরে বাই ফ্রেজ বসবে, তারপরে অবজেক্ট, যেরকম এই যে আইটা মি হয়ে গেল, এরকম বসবে। সুতরাং এই ফর্মটা যদি তোমরা মাথায় রাখো, তোমরা অবশ্যই এই ধরনের কিন্তু যাই দিক না কেন তোমরা করে ফেলতে পারবে। তো এইটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম। বোঝা গেল? এরপরে চলে আসো কি দেখে আমি বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দিয়েছে। দেখো প্রেজেন্ট পারফেক্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো প্রেজেন্টের পারফেক্ট টেন্সেও কিন্তু অ্যাক্টিভের যদি নিয়মটা তোমাকে জেনে রাখতে হবে, কি সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ বা হ্যাজ বসবে। এবার হ্যাভ হ্যাজ কখন বসবে, ওটা তোমাকে ওই যে বললাম যে ওটা নাম্বার, মানে কোন পার্সনের কোন নাম্বারে দিয়েছে সেই পার্সনের নাম্বার অনুযায়ী কিন্তু তোমাকে হ্যাভ বা হ্যাজটা কিন্তু সেখানে বসাতে হবে। যখন আইটা কেন, এখানে সাবজেক্ট কি আই, তাহলে আয়ের পরে আমি কি বসালাম, হ্যাভ। কেন, কারণ হ্যাভ কেন বসালাম, আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য আমি কি বসালাম, হ্যাভ বসালাম। বোঝা গেল? যদি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিত তাহলে আমি হ্যাজ বসাতাম। এগুলো তোমরা অবগত আছো, এগুলো আমি আর বলছি না। এরপরে দেখো
পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, মানে পাস্ট পার্টিসিপল মানে কি বলো তো, ভি থার্ড, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম V3। দেখো রাইট, রোট, রিটেন, তাহলে ভার্বের থার্ড ফর্মটা বসলো রিটেন, এ লেটার, দেখো অবজেক্ট। তাহলে এই ফর্মটা দেখেই আমি বুঝে যাব যে এটা আমাকে কিন্তু প্রেজেন্ট পারফেক্টে দিয়েছে। এবার যদি এটাকে আমাকে প্যাসিভ করতে হয় তাহলে আমি অতি সহজেই করে ফেলতে পারবো। কীরকম না, তোমাদের আমি কি বলেছি যে যদি মানে ভার্ব, এই ভয়েসের নিয়মই হচ্ছে যে যেটা অ্যাক্টিভের যেটা অবজেক্ট সেটা কি হবে, প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে, আর অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভের কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। এটা তো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবার মাঝে যে অংশগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করব। দেখো কীরকমভাবে চেঞ্জ করব। এবার এ লেটার, এটা চলে এলো, এটা অবজেক্ট ছিল, এটা প্যাসিভে কী হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল, তাহলে সাবজেক্ট থাকলো। তারপরে দেখো কি আছে, হ্যাজ বা হ্যাভ, আমি এখানে হ্যাজ এনেছি কেন না, এখানে কি আইটা ছিল কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাভ হলো হয়েছিল। আর এখানে এ লেটার হ্যাজ কেন করলাম, এ লেটার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কি বললাম, থার্ড পার্সন, এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল তাই জন্য হ্যাভ করলাম। আর এটা কি, এ লেটার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য কি করলাম, হ্যাজ নিয়ে এলাম। তারপরে কি হবে, অবশ্যই বিন যুক্ত করতে হবে, বোঝা গেল, বিন যুক্ত করতে হবে। বিনের পরে তারপরে কি হলো দেখো, পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কি, ভার্বের ওই থার্ড ফর্ম, তাহলে রিটেনটা বসলো। তারপরে দেখো বাই ফ্রেজ, তারপরে অবজেক্ট। এইভাবে তোমাদের কিন্তু এগুলো করতে হবে। তাহলে বোঝা গেল। এবার কিন্তু এটাকে কিন্তু তোমাকে আবার উল্টোও দিতে পারে, এই প্যাসিভও দিতে পারে, প্যাসিভ থেকে অ্যাক্টিভও দিতে পারে। তাহলে তোমাদের আমি কি বলছি, তোমাদের যদি এই নিয়মটা মনে থাকে তাহলে কিন্তু তোমরা অতি সহজেই কিন্তু করে ফেলতে পারবে। এই নিয়মটা তোমাদের মাথায় রাখতে হবে, যাই দিক না কেন তোমাদের এই জিনিসটা পড়ে ফেলতে হবে। যদি আমাকে, তাহলে আমি কি বললাম আরেকবার বলে দিচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট যদি তোমাকে দেয় তাহলে আমি কি দেখে বুঝবো, সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ বা হ্যাজ থাকবে, তারপরে পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্মটি থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এবার সেটা যদি আমাকে প্যাসিভে করতে হয় তখন আমি কি করব, সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে এখানে, মানে অ্যাক্টিভের অবজেক্ট সেটা প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে, তারপরে হ্যাভ বা হ্যাজ বসবে, তারপরে আমাকে বিন আনতে হবে, তারপরে কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটি আনবো, তারপরে বাই ফ্রেজটি করব, তারপরে অবজেক্ট। অবজেক্ট মানে কোনটা, মানে অ্যাক্টিভের যেটা সাবজেক্ট ছিল সেটা এখানে কি হয়ে যাবে, অবজেক্ট হিসেবে হয়ে যাবে। বোঝা গেল। এইভাবে তোমাদের কিন্তু করতে হবে। সুতরাং তোমরা কিন্তু এই ফর্মটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে বা লিখে নেবে। এই ফর্মটা তোমার জানা থাকলেই তোমরা যাই দিক না কেন তোমরা অবশ্যই এটা বলে ফেলতে পারবে যেটা কোন টেন্সের কোন ফর্মে দিয়েছে। এবার চলে আসি কিছু পাস্ট ফর্ম সম্পর্কে। দেখো সিম্পল পাস্ট আমি কি করে বুঝবো, সিম্পল পাস্টের যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তার নিয়মটিও একটু দেখে নাও। দেখো বলেছে নিয়মটা কি, সাবজেক্ট, অ্যাক্টিভের ক্ষেত্রে বলছি সাবজেক্ট, তারপরে পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ রোড, অর্থাৎ রাইট তো প্রেজেন্ট ফর্ম, রাইট মানে লেখা, এটা ভার্ব, তাহলে এটা তো প্রেজেন্ট ফর্ম, তাহলে এটার পাস্ট ফর্ম কি, রোড। তাহলে দেখো পাস্ট ফর্ম ভার্বের বসেছে, সাবজেক্ট বসেছে, তারপরে অবজেক্ট, এ লেটার অবজেক্ট বসেছে। এবার এটা যখন আমাকে প্যাসিভ করব তখন কি হবে সেটা একটু দেখে নাও। দেখো সেটা যখন আমি করব তখন দেখো কি হবে, সাবজেক্ট হবে, অর্থাৎ সাবজেক্ট মানে কি, অ্যাক্টিভের যেটা অবজেক্ট সেটা এখানে কি হয়ে যাবে, প্যাসিভে সাবজেক্ট হয়ে যাবে। কি করে করলাম বলো তো, এই দেখো এখানে দেখেছো, এখানে এ লেটার, এখানে তো এটা অ্যাক্টিভের অবজেক্ট এটা, তাহলে এই অবজেক্ট এখানে কি হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল, তাহলে এ লেটার হলো। তারপরে দেখো ওয়াজ বা ওয়্যার, তারপরে আমাকে ওয়াজ বা ওয়্যার একটা আনতে হবে। এবার কখন ওয়াজ বসাবো কখন ওয়্যার বসাবো, এখানে আমি ওয়াজ বসিয়েছি কেন বলো তো, কারণ এখানে এ লেটার, এটা তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ বসালাম, তাহলে ওয়াজ হলো। তারপরে দেখো কি আছে, পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের থার্ড ফর্ম রিটেন, তারপরে কি বসলো, বাই ফ্রেজ অর্থাৎ বাই, তারপরে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কি, এই যে অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা তো প্যাসিভের অবজেক্ট হয়ে গেল, তাহলে সেটা আই থাকলে কি বলেছি, মি হয়ে যায়, তাই এটা মি হয়ে গেল। তাহলে এ লেটার ওয়াজ রিটেন বাই মি, বোঝা গেল। এটা অনুরূপভাবে আবার ব্যাকেও দিতে পারে, তাহলে এ লেটার ওয়াজ রিটেন বাই মিও দিতে পারে, তখন তোমাদের মাথায় নিয়ে নিতে হবে ওয়াজ দিয়েছে তার মানে এটা নিশ্চয়ই সিম্পল পাস্টে দিয়েছে। তাহলে সিম্পল পাস্টে যখন আমাকে অ্যাক্টিভ করতে হবে তখন এই ফর্মটা যদি মাথার মধ্যে থাকে যে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্ট মানে কি, তোমরা এটাই কিন্তু বসিয়ে দেবে না, তখন কিন্তু আবার ঠিক উল্টে যাবে। কীরকম বলো তো, এরকম উল্টে যাবে। দেখো আরেকবার আমি ফ্রেশ করে করিয়ে দিচ্ছি, যদি এরকম দেয় প্যাসিভে মনে করে দিয়ে দিয়েছে, তোমাকে অ্যাক্টিভ করতে হবে, তখন কি হবে, এই মিটা এরকম চলে যাবে। অর্থাৎ কেননা আমি কি বলেছি যে প্যাসিভে যখন দেবে যখন অ্যাক্টিভ করবো, অর্থাৎ প্যাসিভের অবজেক্ট ভালো করে মনে রাখবে, অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভের কি হয়ে যাবে, অবজেক্ট, অ্যাক্টিভের যেটা অবজেক্ট সেটা প্যাসিভের কি হয়ে যাবে, সাবজেক্ট। আবার ভাইস ভার্সা এরকমভাবেও দিতে পারে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, তখন কি হবে, তখন হবে
প্যাসিভের যেটা সাবজেক্ট সেটা অ্যাক্টিভের হয়ে যাবে কি অবজেক্ট। কি বললাম আরেকবার বলছি, প্যাসিভের যেটা সাবজেক্ট সেটা অ্যাক্টিভের হয়ে যাবে কি অবজেক্ট। বোঝা গেল? আবার প্যাসিভের যেটা অবজেক্ট সেটা কি হয়ে যাবে অ্যাক্টিভের হয়ে যাবে সাবজেক্ট। বোঝা গেল? এইভাবে কিন্তু করতে হবে। আর কি করতে হবে, পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব রিটেন, এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, তাহলে সেটার তোমাকে কি করতে হবে পাস্ট ফর্মটা নিতে হবে। তাহলে রোড হলো, আর এই লেটারটা এখানে অবজেক্ট হিসেবে চলে গেল। ব্যাস এইভাবে তোমাকে কিন্তু করতে হবে। সুতরাং তোমাকে কিন্তু এই ফর্মটা কিন্তু অবশ্যই কিন্তু পড়ে ফেলতে হবে খুব ভালো করে। এবার আমি চলে আসো পরের যেটা আছে পাস্ট কন্টিনিউয়াস। দেখো পাস্ট কন্টিনিউয়াসের নিয়মটা কি তোমরা একটু দেখে নাও। দেখো অ্যাক্টিভে কি নিয়ম আছে, অ্যাক্টিভ ফর্মে যদি অ্যাক্টিভে দেয় তুমি কি দেখে বুঝবে যে এটা পাস্ট কন্টিনিউয়াসে দিয়েছে। দেখো সাবজেক্ট থাকবে, তারপরে ওয়াজ বা ওয়্যার, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। দেখো আই ওয়াজ রাইটিং এ লেটার, দেখো আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়াজ বা ওয়্যার, ওয়াজ কেন আনলাম, যেহেতু ওই যে বললাম সাবজেক্ট বা কর্তা যে তোমার পার্সেন্ট অনুযায়ী যে নাম্বারে থাকবে সেই তোমাকে ভার্বটা এখানে বিভার্বটা আনতে হবে। অর্থাৎ এখানে দেখো যেহেতু আইটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে আমি কি করলাম ওয়াজটি নিয়ে এলাম। বোঝা গেল? তারপরে দেখো ভার্ব, এখানে ভার্ব কোনটা রাইট, তাহলে রাইটের সাথে কি হয়েছে আইএনজি যুক্ত হয়েছে, তাহলে দেখো রাইটের সাথে আইএনজি যুক্ত হয়েছে, রাইটিং হয়ে গেছে। তারপরে দেখো এ লেটার অবজেক্ট। তাহলে এইবার যখন আমাকে প্যাসিভে করব তখন আমি কি করব দেখো, তাহলে দেখো আমি কি বলেছি অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভে কি হয়ে যাবে অবজেক্ট হয়ে যাবে, আবার অ্যাক্টিভের যেটা অবজেক্ট সেটা প্যাসিভে কি হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দেখো এ লেটার এখানে অবজেক্ট ছিল, তাহলে এখানে সাবজেক্ট হয়ে গেল। তারপরে কি হবে ওয়াজ বা ওয়্যার, দেখো এখানে ওয়াজ কেন নিয়ে এলাম, এখানে ওয়্যার কেন নিয়ে এলাম না, কারণ এ লেটারটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ওয়াজ নিয়ে এলাম। তারপরে আমাকে কি আনতে হবে বিইং আনতে হবে, তারপরে কি আনতে হবে ভার্বের ওই থার্ড ফর্ম অর্থাৎ রিটেন, তারপরে বাই ফ্রেজ, তারপরে অবজেক্ট। বোঝা গেল? এই ফর্মটা তোমায় কিন্তু জেনে নিতে হবে। অর্থাৎ আমি যদি পাস্ট কন্টিনিউয়াসে যদি দেয় তাহলে ফর্ম অ্যাক্টিভে ফর্মেশনটা থাকবে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার থাকবে, তার সাথে ভার্বের আইএনজি থাকবে প্লাস অবজেক্ট থাকবে। তাহলে সেটা যখন আমি প্যাসিভে ট্রান্সফার করব তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তারপরে কি হবে সাবজেক্ট, তারপরে কি সাবজেক্টের পরে কি বসবে ওয়াজ বা ওয়্যার, তারপরে কি বসবে বিইং, তারপরে পাস্ট পার্টিসিপল বা আমরা বলতে পারি ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই ফ্রেজ, তারপরে অবজেক্ট। অবজেক্ট মানে অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা এখানে অবজেক্ট হিসেবে বসে যাবে। আই রয়েছে তাই আইটা কি হয়ে গেল মি। মনে রাখবে আই থাকলে তোমরা কিন্তু আই করবে না, আই থাকলে এটা পরিবর্তিত হয়ে মি হয়ে যায়, এটা ভয়েস চেঞ্জের নিয়ম। বোঝা গেল? তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই মাথার মধ্যে নিতে হবে, বা অনুরূপভাবে এখান থেকে এটিও দিতে পারে, সেটাও তোমরা কিন্তু এই ফরমেশনটা মাথায় থাকলে তোমরা অবশ্যই এটাকে কিন্তু করে ফেলতে পারবে। পরবর্তী দেখিনি কি আছে। দেখো তারপরে রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্টে কী হবে, কী দেখে বুঝবো যে এটা পাস্ট পারফেক্ট হবে। দেখো অ্যাক্টিভের যে ফর্মটা দিয়েছে সেটা হচ্ছে আই হ্যাড রিটেন এ লেটার, অর্থাৎ কী দেখে বুঝবো, অর্থাৎ সাবজেক্ট থাকবে, দেখো আই রয়েছে সাবজেক্ট, তারপরে হ্যাড রয়েছে, দেখো হ্যাড রয়েছে হ্যাড, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ রাইট রোড রিটেন অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটি রয়েছে, তারপরে অবজেক্ট এ লেটার। এই ফরমেশনটা থাকলেই আমি সরাসরি বুঝে যাবো যে এটা পাস্ট পারফেক্টে দিয়েছে। এবার যদি আমাকে এটা প্যাসিভ করতে দেয় তাহলে আমি কি করব, অবশ্যই আমি কি বলেছি যে অবজেক্ট যেটা থাকবে অ্যাক্টিভের সেটা প্যাসিভে কি হয়ে যাবে সাবজেক্ট, দেখো এই লেটার চলে এলো ফার্স্টে, তারপরে হ্যাড যেটা ছিল সেটাই বসবে, তারপরে বিন যুক্ত হবে, এটাই হচ্ছে প্যাসিভের বৈশিষ্ট্য, হ্যাডের পরে বিন যুক্ত হলো, তারপরে রিটেন, তারপরে বাই ফ্রেজ বসবে, কারণ প্যাসিভের নিয়মই হচ্ছে বাই ফ্রেজ থাকবে। এটা ট্রিক্স আমি বলে দিচ্ছি, কি দেখে বুঝবো যে এটা অ্যাক্টিভ দিয়েছে না প্যাসিভ দিয়েছে। অনেক সময় পরীক্ষার সময় এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ নাও দিয়ে দিতে পারে, মানে বলে দেবে না, একটা দিয়ে দিল, তোমাকে কিন্তু দেখে বুঝতে হবে এটা কোন টেন্সে করতে হবে। বাই ফ্রেজ যেটা থাকবে সেটাই ধরে নেবে সেটা প্যাসিভে দিয়েছে, তোমাকে অ্যাক্টিভে করতে হবে, এটা হচ্ছে বেস্ট ট্রিক। বোঝা গেল? যেখানে বাই থাকবে সেটাই মনে করবে এটা প্যাসিভ ফর্মে দিয়েছে, এটা আমাকে অ্যাক্টিভ করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো এখানে কি হলো, এ লেটার ছিল এটা হয়ে গেল, তারপরে হ্যাড বিন বসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসলো বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো, তারপরে বাই ফ্রেজ বসলো, তারপরে অবজেক্ট। এখানে যে আইটা ছিল এই যে আই, এটা সাবজেক্ট, এটা প্যাসিভে হয়ে গেল অবজেক্ট। তাহলে এই দেখে আমি বুঝবো যে এটা পাস্ট পারফেক্ট প্যাসিভে করতে হবে। বোঝা গেল? তো দেখো সাবজেক্টের ফর্মটা একটু দেখে নাও। ফর্মটা দেখো সাবজেক্ট আছে এ লেটার, মানে এখানে যেটা অবজেক্ট সেটা এখানে সাবজেক্ট হয়েছে, হ্যাড বসেছে, তারপরে বিন বসেছে, তারপরে পাস্ট পার্টিসিপল বসেছে, তারপরে বাই ফ্রেজ বসেছে, তারপরে অবজেক্ট বসেছে, মি বসেছে। বোঝা গেল? এইবার আমরা চলে আসি সিম্পল ফিউচার বা আদার মডেলসের ক্ষেত্রে কি নিয়ম আছে।
দেখো কি দেখে আমি বুঝবো যে এটা সিম্পল ফিউচার বা আদার মডালসে দিয়েছে। দেখো অ্যাক্টিভের নিয়মটা কি জানো? প্রথমে দেখো সাবজেক্ট থাকবে, দেখো সাবজেক্ট রয়েছে, তারপরে শ্যাল বা উইল বা আদার ব্যাকেটে দেখো আদার মডালসও কিন্তু দেয়া আছে বা আদার মডালও থাকতে পারে। দেখো এখানে যেমন মে রয়েছে, তো আই শ্যাল অবলিক মে রাইট এ লেটার, অর্থাৎ শ্যাল সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল থাকবে বা আদার মডাল থাকবে, যেমন এখানে মেয়ে দিয়েছে থাক, তারপরে দিয়েছে ভার্ব, দেখো ভার্ব দিয়েছে রাইট, তারপরে অবজেক্ট এ লেটার। বোঝা গেল? তাহলে এই ফর্মটা থাকলে আমি বুঝবো যে এটা সিম্পল ফিউচারে দিয়েছে। তো এখান থেকে আমাকে যখন প্যাসিভ করব তখন দেখো কি নিয়মে হয়ে যাবে। দেখো দেখো আমি কি বলেছি, ভয়েসের বেসিক নিয়ম হচ্ছে যেটা অ্যাক্টিভের অবজেক্ট সেটা প্যাসিভের কি হয়ে গেল সাবজেক্ট, তাহলে এ লেটার হলো। তারপরে কি ছিল, শ্যাল বা উইল, এখানে ছিল শ্যাল, যেহেতু এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাই জন্য শ্যাল বসেছে। এখানে এ লেটার, এটা থার্ড পার্সন, এটা এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাই শ্যাল বসেছে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে উইল আনলাম। বোঝা গেল? এখানে আমি উইল আনলাম। তারপরে দেখো বি আনতে হবে, বা এখানে যে মডেলটা দিয়েছিল মে, সেই মেয়েটা এখানে বসলো, তারপরেও কিন্তু আমি বি আনতে পারি, বি আনবো। বোঝা গেল? অর্থাৎ এখানে শ্যাল দিতে পারে বা মেয়েও দিতে পারে, আমি দুটোই দেখিয়েছি। যদি শ্যাল থাকে, শ্যাল বা উইলের ক্ষেত্রে কিন্তু তোমাকে চেঞ্জটা করতে হবে। কীরকম চেঞ্জ বলো তো? তোমাকে সেটা ওই পার্সেন্ট আর নাম্বার অনুযায়ী কিন্তু করতে হবে। আইটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাই শ্যাল হলো, এখানে এ লেটারটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই জন্য এখানে উইলটি হলো। বোঝা গেল? যেহেতু এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাই শ্যাল হলো, এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই জন্য এখানে এ লেটারটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই জন্য এখানে উইলটা আনলাম। এইভাবে তোমাকে এটা চেঞ্জ করতে হবে। তারপরে বি আনতে হবে, আর মেয়ে থাকলে কোনো চেঞ্জ নেই, মেয়ে হবে, কিন্তু তারপরে বিটা অবশ্যই আনবে কিন্তু। তারপরে ভার্বের ওই রিটেন বসলো, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটি বসলো বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে বাই ফ্রেজ, তারপরে অবজেক্ট। এই যে আই, এটা সাবজেক্ট, এটা এখানে অবজেক্ট হিসেবে চলে এলো, এবং যেহেতু আই বলেছি থাকলে কি হবে, সেটা মি হয়ে যায়। এটাই হচ্ছে ভার্বের নিয়ম, ভয়েসের নিয়ম। বোঝা গেল? তাহলে দেখো আবার এটা নিয়মটা একটু দেখে নাও। দেখো সাবজেক্ট রয়েছে, শ্যাল বা উইল, এখানে উইলটা এনেছি, তারপরে বি রয়েছে, তারপরে পাস্ট পার্টিসিপেল ফর্ম এই যে রিটেন, তারপরে বাই ফ্রেজ, তারপরে অবজেক্ট, তারপরে ইমিটা বসে গেল। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু এরকমভাবেও দিতে পারে, বা আবার এরকম কিন্তু ভাবে প্যাসিভ দিয়ে দিল, অ্যাক্টিভও কিন্তু দিতে পারে। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই এইটা করবে, আর যেটা করবে সেটা হচ্ছে এই ফর্মটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এরপরে চলে আসি সর্বশেষ ফিউচার পারফেক্ট। এইটা কীরকম হয়, এটা খুব পরীক্ষার সময় মাঝে মাঝে দেয়। সেটা হচ্ছে অ্যাক্টিভের কি ফর্ম আছে, দেখো উই শ্যাল হ্যাভ ডান ইট, অর্থাৎ এখানে কি বলতো সাবজেক্ট থাকবে, ফর্মটা হচ্ছে শ্যাল বা উইল থাকবে, তারপরে হ্যাভ থাকবে, দেখো সাবজেক্ট রয়েছে উই, তারপরে দেখো শ্যাল বা উইল, এখানে উই রয়েছে তাই জন্য এখানে আমি শ্যালটি নিয়ে এলাম। আই উই, অর্থাৎ উইটা কি, উইটা হচ্ছে ফার্স্ট পার্সন কিন্তু প্লুরাল নাম্বার। কি বললাম, উইটা হচ্ছে ফার্স্ট পার্সন কিন্তু কি প্লুরাল নাম্বার। বোঝা গেল? সেই জন্য আমি কি করলাম, এখানে শ্যালটি এখানে নিয়ে রয়েছে, তাহলে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ বসেছে, তারপরে এটা ডু হচ্ছে ভার্ব, ডু ডিড ডান, তাহলে পাস্ট পার্টিসিপল, তাহলে ডান আছে, এবং অবজেক্টটা হচ্ছে ইট রয়েছে। এবার এটা যখন আমি প্যাসিভে করব, দেখো ইট এখানে যেহেতু অবজেক্ট তাহলে এটা সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভে, তাহলে ইট, যেহেতু তাহলে ইট আমি চলে গেলাম, যেহেতু এবার ইটটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এই থার্ড পার্সন কি সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমি এখানে উইলটি নিয়ে এলাম। বোঝা গেল? এখানে ইটটা কি, এখানে ইটটা রয়েছে কিন্তু অবজেক্ট হিসেবে, কারণ আমি বলেছি কি অ্যাক্টিভের যেটা অবজেক্ট সেটা প্যাসিভে হয়ে যায় সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট যখন ইট হয়ে গেল, তাহলে আমি কি বলেছি সাবজেক্টের নাম্বার মানে কোন পার্সেন আছে আর কোন নাম্বার আছে সেই অনুযায়ী কিন্তু ভার্বটা কিন্তু পরিবর্তন হবে। তো দেখো ইটটা কি, ইটটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এখানে আমি কি বসালাম, উইলটি বসালাম। তারপরে দেখো হ্যাভটি বসলো, তারপরে বিন যুক্ত করতে হবে, তারপরে ডান, এটা ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই ফ্রেজ, তারপরে অবজেক্ট। মনে রাখবে এখানে উই রয়েছে, যেহেতু এখানে অ্যাক্টিভের সাবজেক্ট সেটা প্যাসিভে হয়ে গেল কি আজ। মনে রাখবে আই থাকলে মি হয়ে যায়, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ, তাহলে অ্যাক্টিভে যদি আই থাকে সেটা কি হবে, প্যাসিভে মি হয়ে যায়। আর যদি উই থাকে অ্যাক্টিভে তাহলে সেটা প্যাসিভে আসলে কি হয় বলো তো, সেটা আজ হয়ে যায়। বোঝা গেল? যেহেতু এখানে উইটা আছে সাবজেক্ট, এটা অবজেক্ট হিসেবে চলে এসছে এখানে,
তাহলে এটা প্যাসিভে হয়ে যাবে আস, ওই জন্য আস হয়ে গেছে। তাহলে নিয়মটা একবার দেখে নাও কীরকম আছে। তাহলে সাবজেক্ট দেখো ইট, তারপরে শ্যাল বা উইল, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই জন্য আমি উইল বসালাম। তারপরে হ্যাভ বসেছে, তারপরে কি বসেছে বিন, তারপরে কি বসেছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে কি বসেছে বাই ফ্রেজ, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে এই ফর্মটা দেখে কিন্তু আমরা মানে এই ফর্মটা আমরা জেনে নেবো, এই ফর্মটা দেখে আমি বুঝিয়ে যাবো এটা কোন টেন্সে দিয়েছে, যে ফিউচার পারফেক্টে দিয়েছে। ব্যাস, এবার আমি এই অনুযায়ী এবার জাস্ট এটাকে জাস্ট এরকম পরিবর্তন করে নেবো, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো, সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে চলে যাবো, আর বাকিগুলো কি এই নিয়ম অনুযায়ী আমি পরপর বসাতে থাকবো। বোঝা গেল? এইভাবে তোমাদের কিন্তু এই ভয়েস চেঞ্জ কিন্তু করতে হবে। এইভাবে করলে তোমরা কিন্তু অতি সহজেই ভয়েস চেঞ্জগুলো কিন্তু করে ফেলতে পারবে। বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি কোনো অসুবিধাও থেকে থাকে সেটিও কিন্তু তোমরা জানাতে ভুলবে না। আর ক্লাসগুলো কিন্তু তোমরা বিভিন্ন বন্ধুবান্ধবদের মধ্যে দ্রুত শেয়ার করে দিও। ধন্যবাদ।